নমস্কার বন্ধুরা, এক্সামের আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। মক টেস্ট সিরিজের 3 নম্বর ভিডিও। রেলওয়ে, কলকাতা পুলিশ, ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং এসএসসি জিডির জন্য খুবই একটি উপযোগী ক্লাস হতে চলেছে। চলো দেরি না করে প্রশ্নে আসা যাক। রাইবোজোমগুলি কোন প্রক্রিয়ার কার্যস্থল? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, প্রোটিন সংশ্লেষ। এই প্রোটিন সংশ্লেষ করে বলে রাইবোজোমকে কোষের প্রোটিন ফ্যাক্টরিও বলা হয়। ঠিক আছে। আর এই ফ্যাট সংশ্লেষ কোথায় হয়? ফ্যাট সংশ্লেষ হয় সাইটোপ্লাজমে। চলো পরের প্রশ্ন দেখে নেওয়া যাক। নিচের কোনটি মানবদেহের বৃহত্তম কোষ? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, ডিম্বাণু। আর সবথেকে ছোট কি? সবথেকে ছোট হচ্ছে শুক্রাণু। আর হচ্ছে এই নিউরন কি? নিউরন হচ্ছে সবথেকে লম্বা বা দীর্ঘ নিউরন, বা এটাকে স্নায়ু কোষ। হ্যাঁ, স্নায়ু কোষ। চলো, নিম্নলিখিত কোন আয়ন রক্ত জমাট বাঁধার সাথে জড়িত? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, ক্যালসিয়াম আয়ন। আর যদি বলতো কোন ভিটামিন, তাহলে হয়ে যেত কে ভিটামিন। ঠিক আছে, এটা কি? আচ্ছা, এই পটাশিয়াম কি করে? পেশি সংকোচন, স্নায়ু সংকেত এবং হৃদস্পন্দন নিয়ন্ত্রণ করে। ঠিক আছে। আর কি দেওয়া আছে? এই সোডিয়াম হচ্ছে একটি ইলেকট্রোলাইট যা পেশি এবং স্নায়ুতন্ত্রের কার্যকারিতার জন্য গুরুত্বপূর্ণ। এটি মানবদেহের রক্তচাপ ঠিক রাখতে সাহায্য করে। চলো পরের প্রশ্ন দেখি। একটি খাদ্য শৃঙ্খলে তৃণভোজী কারা? খাদ্য শৃঙ্খল মানে ফুড চেইন, যে কে কাকে খায়। তৃণভোজী হচ্ছে প্রাথমিক খাদ্য খাবে, অপশন বি। এই যে দেখো, প্রথম হচ্ছে এই প্রডিউসার হচ্ছে গ্রাস হবার হচ্ছে কি? প্রাইমারি কনজিউমার। তাহলে হচ্ছে যারা এই তৃণ মানে এই ঘাস যারা খায় তারা কি? প্রাইমারি কনজিউমার বা প্রাথমিক খাদক। বঙ্গভঙ্গ কবে কার্যকর হয়? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, 1905। ঠিক আছে। আর বন্ধ হয় কবে? 1911-তে বাতিল হয়। চলো পরের প্রশ্ন দেখে নেওয়া যাক। ভীমবেটকা গুহাগুলি নিম্নলিখিত কোনটির জন্য বিখ্যাত? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, প্রস্তর ও গুহাচিত্র। ভীমবেটকার গুহা কোথায়? মধ্যপ্রদেশে। ঠিক আছে, এমপি। চলো পরের প্রশ্ন দেখে নেব। কোন সুলতান তাম্র মুদ্রার প্রচলন করেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, মোহাম্মদ বিন তুগলক। নিচের কোনটি মণিপুরের বরাক নদীর উপনদী? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, ধলেশ্বরী। আর এই সুবানশিরি, ধানসিরি আর মানসিরি, এই তিনটি হচ্ছে ব্রহ্মপুত্র নদীর উপনদী। আচ্ছা, কি দেওয়া আছে? এই বরাক নদী শুধু এই মণিপুর না, মণিপুর প্লাস মিজোরাম ও আসামের মধ্যে প্রবাহিত হয়েছে। আর বরাক নদীর আরও গুরুত্বপূর্ণ উপনদীগুলি দেওয়া আছে এখানে। ঠিক আছে, তোমরা একবার দেখে নিও। চলো পরের প্রশ্ন। নিম্নলিখিত কোন ফসল খরিফ ফসলের উদাহরণ? তা আমরা সবাই জানি। সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, কার্পাস বা তুলো। চলো, আর কি কি খরিফ ফসল? ধান, ভুট্টা, বাজরা, রাগি, জোয়ার, সয়াবিন, চীনাবাদাম, এগুলো হচ্ছে খরিফ ফসল। কোন বলের দ্বারা বিমান বায়ুর মধ্যে দিয়ে অগ্রসর হতে পারে? খুবই সহজ। সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, ভেদন বল। আধানযুক্ত বস্তু থেকে পৃথিবীতে আধান স্থানান্তরের প্রক্রিয়াকে কি বলে? খুব সহজ। সঠিক উত্তর অপশন ডি, আর্থিং। বৈদ্যুতিক হিটারে গরম করার পদার্থ কোন ধাতু দিয়ে তৈরি?
সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ নাইক্রোম। কেন নাইক্রোম তার ব্যবহার করা হয়? কারণ এর রোধ ক্ষমতা বেশি, ঠিক আছে, রোধ বেশি, সেজন্য এটি গরম করতে পারে। গণপরিষদের অস্থায়ী সভাপতি কে ছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি ডক্টর সচ্চিদানন্দ সিনহা। আর যদি বলতো নির্বাচিত প্রথম সভাপতি, তাহলে হয়ে যাবে ডক্টর রাজেন্দ্র প্রসাদ। আর এই গণপরিষদ কি? গণপরিষদ হচ্ছে এই সংবিধান লেখার যে কমিটি ছিল সেটি। এই গণপরিষদ কবে? 1946 সালের 6 জুলাই প্রতিষ্ঠিত হয়। ভারতের সংবিধান দিবস কবে পালন করা হয়? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি 26শে নভেম্বর। কেন? 26শে নভেম্বর 1949 এই দিন হচ্ছে সংবিধান গ্রহণ করা হয়। আর 26শে জানুয়ারি 1950 এই দিন হচ্ছে সংবিধান কার্যকর হয়। আচ্ছা, চলো পরের প্রশ্ন দেখে নেওয়া যাক। চীনের সফলভাবে পরীক্ষিত বিশ্বের প্রথম 30 মেগাওয়াট বিশুদ্ধ হাইড্রোজেনের গ্যাস টারবাইনের নাম কি? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ জুপিটার 1। কোন দল 2024-25 সালে সন্তোষ ট্রফি জিতেছিল? কেরালাকে 1-0 গোলে হারিয়ে রেকর্ড 33তম শিরোপা জিতেছিল। তো এই সন্তোষ ট্রফি কিসের সাথে জড়িত? এটি হচ্ছে ফুটবলের সাথে, ঠিক আছে। আর কোন দল জিতেছিল কেরালাকে হারিয়ে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি পশ্চিমবঙ্গ। নিম্নলিখিত কোনটি ভারতের জলবায়ুকে প্রভাবিত করার কারণ নয়? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি সাহারা মরুভূমি। কারণ এটি ভারতে না, হিমালয়ে সাইবেরিয়া থেকে আসা ঠান্ডা হাওয়া আটকায়, পশ্চিম ঘাটটা ভারী বৃষ্টিপাত ঘটায়। 2011 সালের ভারতের জনগণনা অনুসারে ভারতের কোন রাজ্যের জনসংখ্যা সবচেয়ে বেশি শহর অঞ্চলে বাস করে? সঠিক উত্তর কী হবে? অপশন সি গোয়া। আর পশ্চিমবঙ্গের কোন জেলার সাক্ষরতা হার সবচেয়ে কম? সাক্ষরতা হার কম, তাহলে কি হতো? এটা হয়ে যাবে উত্তর দিনাজপুর, ঠিক আছে, দিনাজপুর। চলো, মহাত্মা গান্ধীর রাজনৈতিক গুরু কে ছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ গোপাল কৃষ্ণ গোখলে। ইনি শুধু মহাত্মা গান্ধীর নয়, মোহাম্মদ জিন্নারও রাজনৈতিক গুরু ছিলেন। চলো, আচ্ছা, এই গোপাল কৃষ্ণ গোখলে তিনি সার্ভেন্ট অফ ইন্ডিয়া সোসাইটির প্রতিষ্ঠাতা ছিলেন। সর্বপ্রথম কোথায় কংগ্রেস দ্বারা পূর্ণ স্বরাজ ঘোষণা করা হয়েছিল? এই পূর্ণ স্বরাজ যে অধিবেশনে ঘোষণা করা হয় সেই অধিবেশনের সভাপতি কে ছিলেন? জওহরলাল নেহরু। এটি কোথায় হয়েছিল? লাহোরে। কত সালে? 1929 সালে, ঠিক আছে। আর 1930 সালে 26শে জানুয়ারি ওনারা এই দিনটিকে স্বাধীনতা দিবস হিসেবে উদযাপন করার জন্য আহ্বান জানিয়েছিলেন। আর এটা যেটা বললাম, জওহরলাল নেহরু ছিল সভাপতি। ব্লিচিং পাউডারের প্রকৃতি কি? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি জারক এজেন্ট। ব্লিচিং পাউডারের রাসায়নিক সংকেত কি? CaOCl2, ঠিক আছে। এটি হচ্ছে ক্যালসিয়াম হাইপোক্লোরাইট। চলো পরের প্রশ্ন দেখি। আচ্ছা, এই টুটা নিচে হবে, নিচে, হ্যাঁ, চলো কোনো ব্যাপার না। অবস্থা পরিবর্তনের সময় পদার্থকে যে তাপ প্রদান করা হয় তাকে বলা হয়? অপশন বি লীন তাপ।
সমুদ্রের গভীরতা পরিমাপের জন্য কোন যন্ত্র ব্যবহার করা হয়? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, ফ্যাথোমিটার। এই ফ্ল্যাক্সোমিটার দিয়ে আমরা কি মাপি? চুম্বকীয় প্রবাহ। আর এই গ্যালভ্যানোমিটার দিয়ে আমরা তড়িৎ প্রবাহের দিক নির্দেশ করি। চলো পরের প্রশ্ন। ভারতীয় সেনাবাহিনীর পূর্বাঞ্চলীয় কমান্ডের সদর দপ্তর নিচের কোন স্থানে অবস্থিত? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, কলকাতা। জার্জ 3 ভারতের কোন রাজ্যের লোকনৃত্য? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, বিহার। তোমরা যদি এই লোকনৃত্য আর শাস্ত্রীয় নৃত্য নিয়ে যদি ডিটেলস ক্লাস চাও কমেন্টে জানাও। ভারতের এক্সিম ব্যাংক কি ক্ষেত্রে কাজ করে? এক্সিমের ইএক্স এবং ইম এই দুটি নিয়ে হচ্ছে এক্সিমের ইএক্স মানে হচ্ছে এক্সপোর্ট আর ইম্পোর্ট। তো এইটি কি ক্ষেত্রে কাজ করে? ইম্পোর্ট, এক্সপোর্ট, রপ্তানি এবং আমদানি। এর সদর দপ্তর কোথায়? সদর দপ্তর হচ্ছে মুম্বাই। ঠিক আছে, চলো পরের প্রশ্ন। কোন সংস্থা ভারতে রাজস্ব নীতি প্রণয়ন করে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, অর্থ মন্ত্রক। রাজ্যসভার কতজন সদস্যকে রাষ্ট্রপতি মনোনীত করেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, 12। 2025-এ কে ইউডিএআই এর সিইও হিসেবে দায়িত্ব নিয়েছেন? আচ্ছা, সঠিক উত্তর হয়ে যাবে কি অপশন বি, ভুবনেশ কুমার। এর আগে কে ছিল? অমিত আগরওয়াল। আর ইনিকে রামা সুব্রমণিয়াম, ইনি হচ্ছে এনএইচআরসি, এই হিউম্যান রাইটসের চেয়ারপারসন। আর ময়ূরী কঙ্গকে? ময়ূরী কঙ্গ হচ্ছে গুগল ইন্ডিয়ার হেড। ঠিক আছে, চলো পরের প্রশ্ন। 2012-তে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে থাকা অরুণ মিশ্র সম্প্রতি কোন সংস্থায় ন্যায়পাল ও নীতিশাস্ত্রের কর্মকর্তা হিসেবে নিযুক্ত হয়েছে? সঠিক উত্তর হবে অপশন বি, বিসিসিআই। বিসিসিআই কি করে? ভারতীয় ক্রিকেট দেখে। এই বিসিসিআইয়ের সদর দপ্তর কোথায় বা হেডকোয়ার্টার? মুম্বাই। আর এই নাবার্ডের সদর দপ্তর কোথায়? এটাও মুম্বাই, সদর দপ্তর বা হেড অফিস। আর গুগলের সদর দপ্তর কোথায়? ইউএস, ক্যালিফোর্নিয়া। ঠিক আছে, আজকের এই ক্লাসটি কেমন লাগলো? এটি খুবই একটি সহজ ক্লাস ছিল, সহজ। ঠিক আছে, আমি আশা রাখছি এখানে তোমরা 27+ কারেক্ট করেছো। চলো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। আজকের জন্য এখানেই শেষ।